অনেকেই বলে নাইল, কুমিল্লার মানুষ বলে নাইল, আমরা বলি আইল। এই যে ধান খেতে, এই যে আমি হাঁটতেছি যেখান দিয়ে। বৃষ্টিটা হওয়ার দরকার। কি খবর তোমার? হ্যাঁ এই যে ক্যামেরা দেখলেই ওর, যে কোনো জিনিস দেখলেই ও ধরা চিনতে আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আর আমরা তেমন ভালো নাই, কারণ এই যে রাইয়ানের অসুস্থতার কারণে। রাইয়ান অনেক অসুস্থ। কি অবস্থা রাইয়ানের বলো তো? ওই জ্বর আসে যায়, ঠান্ডা, কাশি ভালো হয় না। কাশি ভালো হয় না? এত ওষুধ এনে খাওয়াইতেছি, তারপর কাশি ভালো হয় না? গ্যাস দিতেছি তো। গ্যাস দেওয়া হইতেছে, তারপরে হ্যাঁ হ্যাঁ নিবে নিব নিব নিব। তুমি তুমি তো এসে থাকো না, হ্যাঁ? তুমি তো থাকো না, হ্যাঁ? আব্বু, এটা কে? এটা কে? এটা রাইয়ান, হ্যাঁ? এটা রাইয়ান এত অসুস্থ, তাও দেখো খেলা ছাড়ে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিবো নিবো। যাই যাই যাই, ওদিকে যাই, ওই যে হ্যাঁ, ও ওদিকে আমার যাই। কাছে যাবো। হ্যাঁ নেও না, একটা রাস্তা হাঁটো, ওদিকে যাই। ভালো লাগবে। চলো। বাচ্চাটা করে অসুস্থ হয়ে গেল। মুক্সাসিল খাওয়াইলাম, তারপরে যে পিপ্রেইড একটা আছে না, প্রিপেইড খাওয়াইলাম। তারপর কি সেলফিট না কি জানি নাম একটা, সেফিট, হ্যাঁ সেফিট না পা চলছে। হ্যাঁ 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 হ্যাঁ, কি হয়েছে সেদিন, কি করিস? হ্যাঁ, রাইয়ান রাস্তা হাঁটতে পছন্দ করে। ও আমারই মতো হবে, প্রকৃতি প্রেমী। হ্যাঁ 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 হ্যাঁ, আব্বু নিবো নিবো, আমি নিবো, একটু পরে নেই। হ্যাঁ, তুমি তুমি থাকো তোমার আম্মুর কাছে, থাকবা না? না কি খারাপ লাগে তো, ওই জন্য আমার কাছে আসে, ওর মার কাছে যায়। খুব খারাপ লাগতেছে, জ্বর জ্বর আসতেছে, ঠান্ডা, কাশি। আর আকাশটা কি করছে দেখো তো, ধুম ধরে আছে, বৃষ্টিও নাই, বাতাস। রাতে বৃষ্টি হয়, কিন্তু দিনের বেলা একটু বৃষ্টি হবো। হিউজ মেঘ ধরছিল, কিন্তু বৃষ্টির খবর নেই। এই হলো অবস্থা। কে রে, আজকে তো গাড়িটা বাইর করলাম না। হ্যাঁ, ওই যে ভুক 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 ধরবো, ভুক, হ্যাঁ বাবা, এই যে ভুক, এই ভুক। কুকুরে ভয় পায়? ওই ভয়ই পায় না, ছোট বাচ্চা না। ছোট বাচ্চা অসুস্থ হলে মনটাই খারাপ হয়ে যায়। এই যে আমার বাবা, এই যেটা, এই যে রাইয়ানক নিছি আমি। হ্যাঁ হ্যাঁ, গরম, প্রচণ্ড গরম। এই যে পরে গামছা গায়ে দিয়ে আছি, আর রাইয়ানক নিছি। গেঞ্জিও রাখা দিতেছে না গায়ে, এত গরম। আমার আবার গরম সহ্য হয় না, এই অবস্থা। আব্বু, আব্বু, তুমি আমার কাছে আসছো? ও বাবা, না না না, কী হয়েছে কী হয়েছে বলো তো, সবাইকে বলো যে কী হয়েছে তোমার, তোমার কী হয়েছে বলো। হ্যাঁ থাক, সমস্যা নেই। হুম হুম, একটা চুমা খাই। বাবা বাবা বাবা, ও ক্যামেরা ধরবে, উনি ক্যামেরা ধরার জন্য ওস্তাদ। এই দিকটায় অনেক দিন থেকে যাই না, একটু যাই দেখি কি অবস্থা। আমার যে ধান কেমন হইলো আমি তাও জানি না। ধান লাগাইছে, আমার মামাকে দায়িত্ব দিছি, মামা যে কী কী করতেছে ধানের খেতে আমি তাও জানি না। একলা মানুষের সংসার এরকমই হয়। এই রাইয়ানকে নিয়ে দৌড়ে দৌড়ি, বাজার খরচ করো, নিজে কাজ করো, আবার ক্ষেত খামার দেখা লাগে। এক সবার তো ধান দেখি কালো কালো, আমার ধান তো দেখতেছে লাল মনে হয়। ওই যে দূরের থেকে দেখা যায়, ওই যে আমার ধান মনে লাল।
বৃষ্টি হলে ধানগুলো ভালো হয়, বৃষ্টি না হলে তার ধান ভালো হবে না। ওই যে আমার ধান খেতে ওইদিকে, এখন না যাই আর ওইদিকে, পরে আর এক সময় যাব। কি সুন্দর সবুজে সবুজ হয়ে গেছে এলাকা, কত সুন্দর। এটা হচ্ছে পটলের ক্ষেত, এই যে সামনে। এই খাওয়ার জন্যে, পড়ার জন্যে কত কি করতে হয় মানুষের, দেখেন তো। ধান লাগাইতে হয়, তরকারি লাগাইতে হয়, হ্যাঁ, কত কি করতেই হবে, উপায় আছে? কোনো উপায় নেই। এগুলাকে আপনারা কি বলেন? আমরা বলে আইল, মানে কি বলে নাইল। কুমিল্লার মানুষ বলে নাইল, আমরা বলে আইল। এই যে এটা ধান খেতে, এই যে আমি হাঁটতেছি যেখান দিয়ে। ধানগুলো তো ভালোই হয়েছে, আর কিছুদিনের মধ্যে ধানের আসবে, ঢ্যাঁস, আমরা বলি ঢ্যাঁস। ধান বের হবে আর কি কিছুদিনের মধ্যে, বেশি দিন নেই, 15 দিন, 1 মাস ধান বের হবে। এই ঘাসগুলো গরুকে খাওয়াইলে গরু দুধ দেয় ভালো। এটা একটা সেবামূলক কাজ। এই যে কথা বলতে বলতে দুধ নিয়ে গেছে, এই যে দুধ নিলে ভালো হয়েছে। এটা একটা সেবামূলক কাজ না? হ্যাঁ, এই যে হাতের নাগালে দুধ পাইতেছি, হ্যাঁ নাজমেন, হাতের নাগালে দুধ পাইলাম, এটা তো ভালো। এ না হলে বাজার থেকে এনে খাওয়া লাগতো। এলাকাতে এরকম 2-4 জন থাকা লাগে। দুই বাড়িতে দুধ আছে না? না, এগোর দুধগুলা, এগোর গরুর দুধগুলা মজা আছে, ভালোই লাগে, খারাপ না। এটা কিন্তু একটা সেবামূলক কাজ। হুম হুম হুম, কাঁচাই খাও, 2 মাসে কাঁচাই খাই হলো দুধ। আমরা খাই না, হুম, আমরা খাই না। বৃষ্টিটা হওয়ার দরকার। মেঘ আছে অবশ্য, এত রাতে কিন্তু এত পরিমাণ বৃষ্টি হয়েছে বলার বাহিরে, কিন্তু তারপর গরম ছাড়ে না, গরম আছে। গ্রামেও অত গরম এখন। কি খবর? হ্যাঁ, এনারা তো গাছ খাওয়ার ওস্তাদ। এই যে এই বাবুর হচ্ছে গাছ খাওয়ার ওস্তাদ। আপনি গাছ লাগাবেন, তরকারি লাগাবেন, এনারা খেয়ে খেয়ে ফেলবে। এই যে, হুম, ঠিক আছে। কচু শাক, নাজবিন কচু শাক খাবা নাকি? কতদিন থেকে কচু শাক খাই না। আসলে কচু শাক কিন্তু মজা লাগে না, কিন্তু গলায় ধরে, যে গলা চুলকে। গলা চুলকেলে তো ঝামেলা। দেখো কত সুন্দর কচু শাক, খিচুড়িত খাওয়া যায় অবশ্য, খিচুড়িত চুলকায় না আবার। কি খবর তোমার? হ্যাঁ, এই যে ক্যামেরা দেখলেই ওর, যে কোনো জিনিস দেখলেই ও ধরা চিনতে আছে। বাড়ির যে ঘর না তালা দিছ, না চাবি নিয়ে যাও। আমি চাবিটা নেই কোনাতে। তো চলো আমি ওর সাথে যাই, বৃষ্টি আসবো মনে হয়। বাড়ির ভিতরে আসলেই দেখবেন যে দেখলো একেবারে কেউ মৌ চিল্লা ফাল্লা শুরু করে দিছে। এই যে এখন ঘরে উঠবে, তার জন্য এই ব্যবস্থা। বাড়িটা ফাঁকা হয়ে গেছে একেবারে। ওই যে আমাদের পুঁই শাকের গাছটা ভেঙে পড়ছে কালকে, ভেঙে পড়াতে বাড়ির অবস্থাটা ফাঁকা। প্রত্যেক খাবার দিলাম, খাইতেছে। এদের মধ্যেও ঝগড়া হয়, আর একটা ঘরের ভিতরে গেল চলে, ওটাকে আবার ঘরের ভিতরে খাবার দিতে হবে। কি যন্ত্রণা!